স্বামীকে রেখে স্মৃতি পরক্রিয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে একই এলাকার নজরুলের সঙ্গে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গাঢ় হতে থাকলে শুরু হয় স্মৃতির বাড়িতে নজরুলের যাতায়াত। এক পর্যায়ে স্মৃতিকে একা পেয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে নজরুল। এ বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেননি স্মৃতি। পরে স্বামী হোসেনকে সবকিছু খুলে বললে রাগান্বিত হয়ে নজরুলকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে দুজন। এক পর্যায়ে ভালোবেসে নজরুলকে বাড়িতে ডেকে এনে কুপিয়ে 4 টুকরো করে নদীতে ফেলে দেয় তারা। স্ত্রীর সাথে ওনার নজরুলের পরকীয়া ছিল, হোসেনের পরকীয়া ছিল। এই পরকীয়া থেকেই স্বামী স্ত্রী তারা জানাজানি হয়েছে। লাস্ট পর্যন্ত তারা রাত্রে ওই মহিলায় কল করা, মানে রাত্রে 10:30টার দিকে ফোন করে আনছে। আনার পরে চাইনিজ কুড়াল দিয়ে কোবাইয়া তারা আহত করা জামাই বউ রাত্রের ভিতরে কাইটটা 4 টুকরা কইরা নদীতে বাসা দিছে। তাদের লতা মতা যেটুকু আছে আমাদের ভাই এইভাবে কুচু কুচু করে হাত করে টাকাইতে এই বস্তা করে না, এই বস্তা করে মাইরা আমার ভাই নদীর মধ্যে ফালাইছে। কুমিল্লার তিতাসের শাহাবুদ্দিন গ্রামে ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা। নজরুল পেশায় একজন ট্রাক্টর চালক। 6 আগস্ট রাতে বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন নজরুলের বাবা। পরে মোবাইল ফোনের সূত্র ধরে প্রাথমিক সত্যতা পেয়ে স্মৃতি ও হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। কিছু যে দিন ঘটনা ঘটছে 10 মিনিট আগেও মনে যে আমাকে চা খাওয়াই আইছে দোকানে। আসার পরে মামায় সকালে ফোন দিল যে নজরুলটা তো পাই না, আর এইটা কোন কি ফোন ধরে না। তখন তল্লাশি করতে করতে মোবাইল নাকি বলে একটা ক্যান্টারমেন্ট পাইছে, কি চালাই করে ফেলাইছে, একটা মোবাইল ক্যান্টারমেন্ট পাঠাই দিছে। পরবর্তীতে আবার ট্যাগ কইরা প্রশাসন যেভাবে বার করতে। নিহতের বাবা হানিফ ভুইয়া জানান, পরিকল্পিতভাবে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। 4টা টুকরো 4টা ব্যাগের ভিতরে বসছে। তা আমি চাই এরকম ভাবে ফাঁসি দিয়া সরকারি ভাবে যে আমরা তো চাই না, আমরা নিজেরা তো মারতে পারি, সরকারি ভাবে তাহলে আমরা ফাঁসি পাই। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত করে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। তারা নজরুলের লাশ 4 টুকরো করে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। হোসেনকে আমরা আটক করি। প্রথম বছর কোনোভাবেই সে স্বীকার করতেছে না কোনো বিষয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে রাত হয়তো সেক্ষেত্রে ওর 5টা 5:30টার দিকে স্বীকার করে যে ঘটনা সে ঘটাইছে। এবং এর প্রেক্ষিতে হোসেন এবং তার হোসেনের যে ওয়াইফ আমরা আটক করি। দুজনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করার পর টোটাল বিষয়টা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং বিস্তারিত জানতে সক্ষম হই। এ ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। এ ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।